চাকরি পরিজন সরকারের গ্যাজেট বাস্তবায়ন চায়। পুলিশ সময় ধরে তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা চাকরি জাতীয়করণের স্বপ্ন দেখতে পারেনি। প্রায় 230 বছর ধরে এমন আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত গ্রাম পুলিশরা সেই আগের অবস্থানে বহাল রয়েছেন। এখন পর্যন্ত যেই বেতনে তারা চাকরি করছেন সেই বেতন কাঠামোতে এখন পর্যন্ত তাদের আন্দোলনের কোনো ফল তারা খুঁজে পাননি। তবে আমরা এই মুহূর্তে যে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলবো। এখানে আজকে আন্দোলনের আজকে বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির আজকে যে আন্দোলন চলছে সে আন্দোলনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং এখানে সভাপতি রয়েছেন বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ লাল মিয়া। আমরা লাল মিয়ার কাছে জানতে চাইব আসলে এই আন্দোলন করছেন কেন এবং কি কারণে তারা আন্দোলনে সামিল হয়েছে। চেষ্টা করব লাল মিয়ার আসলে তাদের পরিবার পরিজন এই সামান্য আসলে আসলে কেউই আন্দোলন করতে চায় না, আমরাও আন্দোলন করতে চাই না। মূলত পেটের ক্ষুধার দায়ে সংসার না চালাতে পেরে আজকে আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা ইউনিয়ন পরিষদে কর্মরত 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, স্থানীয় সরকার বিভাগে কর্মরত। আমাদের 2011 সালে জাতীয়করণের গেজেট আছে, আমাদের 1975 সালে বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনপত্র আছে জাতীয়করণের। আমাদের সর্বশেষ মহামান্য হাইকোর্টে 2011 সালের গেজেট বহালের জন্য আমরা রিট পিটিশন মামলা দায়ের করেছিলাম। সেই 2011 সালের আমাদের গ্যাজেটটি বহালের জন্য হাইকোর্ট আমাদের পক্ষে রায়ও দিয়েছেন 2011 সাল থেকে বকেয়া বেতন সহ দেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই হাইকোর্টের রায়ের উপর সরকার পক্ষ আপিল করে। আমরা নিরীহ 47,000 গ্রাম পুলিশের বিষয়টি আবার দীর্ঘদিন যাবৎ ঝুলিয়ে রেখেছে। আমরা
যিনি এই আন্দোলনের আরেকজন নেতৃত্ব দিচ্ছেন, আমি আশাদ আলীর সাথে কথা বলবো। আসলে এই যে আন্দোলন আপনারা করছেন এবং এই আন্দোলনের ফল কতটুকু আপনারা পাবেন আশাবাদী? নাম হচ্ছেই বল। লক্ষ্যমাত্রা আমাদের একটাই, সেটা হচ্ছে আমরা চাই জাতীয়করণ। আমরা জাতীয়করণ চাই। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন এইটাই, আমাদের জাতীয়করণ হইলে আমরা আশা করি আমাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ভাত ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। এখন যে বেতনটা আমরা পাচ্ছি সেই বেতন কোনোভাবেই আমরা সংসার চালাতে পারতেছি না, যার কারণে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। পিঠ থেকে যাওয়ার কারণে আমরা আজকে এই অবস্থান কর্মসূচি করার জন্য বাধ্য হয়েছি। আমাদের যে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে, সেটা আমরা হাইকোর্টের রায় আমাদের পক্ষে পেয়েছিলাম। তারপরে মামলা রাষ্ট্রপক্ষ আপিল করছে, এখন আপিল অবস্থানেই আছে। এই মুহূর্তে আসলে আমরা জানবো এই যে দীর্ঘ সময় ধরে আপনারা চাকরি করছেন এবং এই দপ্তরি আজকে যে যারা গ্রাম পুলিশের চাকরি করছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তাদের পরিবার পরিজন নিয়ে এই সামান্য বেতনে কিভাবে তাদের দিন কাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে। আমরা এখানে আরেকজন গ্রাম পুলিশ সদস্য রয়েছে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বর্তমানে এই ঊর্ধ্বগতি বাজারে প্রতিটি পণ্যের দামই বেড়েছে, যার কারণে আমরা এই সামান্য বেতন দিয়ে এই ৬,৫০০ টাকা দিয়ে এই পুরো মাস চালিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের ভিতরে মা বাবা ভাই বোন পরিবার অন্যান্য সদস্য রয়েছে। এই ৬,৫০০ টাকা দিয়ে আমরা কিভাবে এই ঊর্ধ্বগতি বাজারে এই টাকা দিয়ে আমরা চলতে পারবো? আমরা চাই জাতীয়করণ, যাতে আমরা যেন শান্তি সুখীতে জীবনযাপন করতে পারি। আমাদের একটাই লক্ষ্য, আমরা চাই আমাদের যে শ্রমের যে মর্যাদা, আমরা যেন সঠিক মর্যাদা পাই। আমরা বর্তমানে বাংলাদেশ গ্রাম পুলিশ হিসাবে রয়েছি, কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষেরা, অনেক মানুষের আছে অন্যরা আমাদেরকে সঠিকভাবে মর্যাদা দেয় না, সম্মান করে না। তো আমরা রাতে দিনে 24 ঘন্টা খুব পরিশ্রম করে জীবনযাপন করি। আমরাও যারা গ্রাম পুলিশ বাহিনীর চাকরিরত আছে, আমরা জানি ঠিক কতটুকু পরিশ্রম করতে হয়। ঈদের দিন যায়, ঈদের সময় ঈদের দিনও আমাদের ডিউটি করতে হয়। ঈদের দিন সকালবেলা ডিউটি করতে হয়, রাতেও ডিউটি করতে হয়, আমাদের 24 ঘন্টায় ডিউটি করতে হয়। তবু এই অল্প বেতন আমাদের পেতে হয়। আমাদের একটাই দাবি, আমরা চাই জাতীয়করণ। জাতীয়করণের মাধ্যমে আমি ও আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ও পরিবার যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, সে আশা প্রত্যাশা করি। সর্বশেষ একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই, যাতে করে আমরা গ্রাম পুলিশ সদস্য ও তার পরিবারের সদস্য যেন শান্তিতে থাকতে পারি। দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফলশ্রুতি হিসেবে এখনও কোনো সফলতা দেখেননি এই গ্রাম পুলিশরা। দীর্ঘ 76 বছর ধরে, প্রায় 46 বছর ধরে এই আন্দোলন করে আসছেন তারা। বাংলাদেশের সবচেয়ে যে পুরনো চাকরিটি তাদেরই প্রায় 230 বছর ধরে চৌকিদার থেকে শুরু করে আজকে তারা গ্রাম পুলিশের পদমর্যাদা পেলেও সম্মানজনক সেই বেতনের মর্যাদাটা এখনও পায়নি। সরকারি পোশাক, রাষ্ট্রীয় জুতা, রাষ্ট্রীয় প্যান্ট সহ রাষ্ট্রীয় বেল্ট, সকল কিছুই তারা রাষ্ট্র থেকে পেলেও আদৌ পর্যন্ত কিন্তু তাদের বেতন কাঠামো সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে পূর্ণ মর্যাদা পায়নি। যে সামান্য বেতন স্থানীয় সরকার থেকে তাদেরকে দেওয়া হয়, এতে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে চলা দুষ্কর। এই গ্রাম পুলিশরা অসুস্থ হয়ে পড়লে মানুষের কাছে হাত বিচাতে হয়। গ্রামের মানুষের, স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের সব চিকিৎসার ব্যয় বার করা হয়, কিন্তু আদৌ পর্যন্ত এই গ্রাম পুলিশদের উন্নয়নে অথবা তাদের পরিবার পরিজন নিয়ে চলার জন্য সেই ব্যবস্থা এখন
পর্যন্ত করা হয়নি। গ্রাম পুলিশরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে। আন্দোলনের ফলশ্রুতি হিসাবে কিন্তু দীর্ঘ সময় ধরে এই আন্দোলন আদৌ পর্যন্ত কোনো সফলতার মুখ দেখেনি। গ্রাম পুলিশরা তাদের চাকরি জাতীয়করণের জন্য তারা হাইকোর্টে রিট করেছে। হাইকোর্টের রিট করার পরেও আদৌ পর্যন্ত কোনো ধরনের রায় এখনও তারা পায়নি। রায় যেই সরকার পক্ষ থেকে তাদের পক্ষে সরকার পক্ষ থেকে আপিল করা হলো, এখন পর্যন্ত সেই মামলার সুরাহ দেখেনি। এই 46 বছর ধরে আন্দোলন করা যেই আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পুলিশরা রয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম একইভাবে আন্দোলন করে যাচ্ছেন। 230 বছর অতিবাহিত হয়েছে। ব্রিটিশ আমলের প্রথা থেকে শুরু হয়েছিল, সেই প্রথা এখনও গ্রাম পুলিশদের গায়ে রাষ্ট্রীয় পোশাকে সীমাবদ্ধ হয়েছে। এই গ্রাম পুলিশরা তারা কালের বিবর্তনে সমাজ সংস্কার, বিভিন্ন সামাজিক অবক্ষয় সহ সমাজ পরিবর্তনের জন্য যে গ্রাম পুলিশরা ভূমিকা রেখে থাকে, একটি ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষায় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য এই গ্রাম পুলিশরা দীর্ঘ সময় ধরে তারা তাদের কর্মঘণ্টা নির্ণয় করেছে। যারা আজকে এখানে আন্দোলন করছেন তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই। দিনে ইউনিয়ন পরিষদের মানুষকে সেবা দেন, রাতে গ্রাম পাহারায় নিযুক্ত থাকেন। কখনো কোনো চুরির ঘটনা অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা অথবা কোনো ঘটনা ঘটলেই রাতভর সেখানেই অবস্থান করতে হয় গ্রাম পুলিশ পোশাক পরে। খাকি প্যান্ট আর খাকি প্যান্ট আর নীল আকারের ড্রেসে তারাও কিন্তু পুলিশের মতোই কিন্তু দায়িত্ব পালন করে। গ্রামে যখন কোনো ঘটনা ঘটে তখনই গ্রাম পুলিশদের জিম্মায় দেওয়া হয়। আর এই গ্রাম পুলিশরা স্থানীয় জনপ্রতিনিধির হাতে লাঞ্ছিত হওয়া সহ অনেক ঘটনায় ঘটে থাকে। আপনারা এই মুহূর্তে যাদেরকে আন্দোলন করতে দেখছেন তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে, এখন পর্যন্ত তাদের সে আন্দোলন করে আসলেও সফলতার মুখ দেখেনি। আমরা আরেকজন এখানে রয়েছেন, আমরা একটু কথা বলবো। আসলে এই যে আমি প্রশ্ন করলে আপনি এই যে আপনারা যে আন্দোলন করছেন এবং এই যে সামান্য বেতনে চাকরি করছেন, আপনার পরিবার পরিজন কিভাবে চলে? আসলে বলতে গেলে ভাই, যে টাকা আমরা বেতন পাই এই টাকা কোনোভাবে সংসার চালানো যাচ্ছে না। আমার সাথে এক ভাই চাকরি করে, সে 3 বছর হয়েছে অংশগ্রহণ করছে চাকরির সাথে। সে আমাকে যে দুঃখের কথাটা বললো, তার 3 বছরে 3 লক্ষ টাকা ঋণ হয়েছে। যে আমাদের চাকরি করে কীভাবে সংসার চলবো এটা তো সরকার বুঝে। আমাদের একটাই দাবি যে আমাদের জাতীয়করণ করতে হবে, এটা আমাদের মূল দাবি, জাতীয়করণ করা হোক। আমরা আরও কয়েকজন রয়েছে, আমরা একটু কথা বলবো। আসলে আপনারা যে দীর্ঘ সময় ধরে আপনাদের এই আন্দোলন করছেন এবং সেই আন্দোলন করতে গিয়ে আপনাদের যে পরিবার পরিজন যে বেতন পান, এতে কিন্তু পরিবার পরিজন চলা দুষ্কর হয়ে পড়েছে। আসলে এই বিষয়ে জানতে চাই, এই যে সামান্য বেতন পান, সে বেতনে ছেলে সন্তান এবং মা বাবাকে কিভাবে আপনারা চালান? আসলে জিনিসটি খুবই কষ্টকর, মানতে পারি না, তারপরে মেনে নিতে হয় যে স্মার্ট বাংলাদেশে আমরা এখনও অনস্মার্ট রয়ে গেছি গ্রাম পুলিশ বাহিনী। তারপরে মনে করেন আমার ফ্যামিলিতে 8 জন সদস্য আছে, 8 জন সদস্যের মধ্যে আমি একজন সদস্যকে ভালোভাবে খাওয়াইতে পড়াতে পারি না। এটা দুঃখের বিষয়। আমার এই 2.5 বছর চাকরির মধ্যে আমার বর্তমানে 1,10,000 টাকা ঋণ হয়েছে শুধু তাদেরকে খাওয়াইতে পড়াইতে গিয়ে। তাই দুঃখ কষ্ট আর বেদনা নিয়েই মনে করেন আজকে জাতীয় বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আসি শুধু মনের কষ্টটা তুলে ধরার জন্য। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে যে আপনারা এগুলো তুলে ধরতেছেন, আমাদের বাহিনী আপনারা তুলে ধরতেছেন। এবং আমরা যেন দুলা ডাইল ভাত খেয়ে মরতে পারি, এই আশা এবং আমাদের একটাই দাবি, জাতীয়করণ। দীর্ঘ সময় ধরে আন্দোলন করা সেই আজকের যে গ্রাম পুলিশরা রয়েছেন, আমরা আবারও ফিরে আসছি সেই আজকের যে আন্দোলনের সভাপতি রয়েছেন লাল মিয়া, তিনি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা সেই লাল মিয়ার কাছে জানতে চাইব, আসলে এই যে তারা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি গঠন করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই কমিটি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আদৌ পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরেছেন কিনা অথবা প্রধানমন্ত্রী তাদেরকে কোনো আশ্বাস দিয়েছেন কিনা? আসলে আন্দোলন আমরা হুট করেই সিদ্ধান্ত নেইনি। ইতিপূর্বে বহুবার 2 থেকে 3 বার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সাক্ষাতের জন্য। আমি চেয়েছিলাম দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সাথে যদি 47,000 গ্রাম পুলিশের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা যায় তার কাছে গিয়ে, তাহলে হয়তো তিনি সরাসরি বঙ্গবন্ধুর দেওয়া যে স্বপ্নটি 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ, সেটা বাস্তবায়ন তিনি করবেন। কিন্তু সেখানে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসি।
মন্ত্রণালয়ে বরাবর বহুবার চিঠি দিয়েছি, সেখানেও ব্যর্থ হয়ে ফিরে এসে অবশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি অবস্থানের। তো অতএব বলতেই পারি আমরা, আমাদের কাছে চিঠিও আছে বেশ কয়েকটা, যে আমরা পূর্বে থেকেই চেষ্টা করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য। আমাদের জাতীয়করণটা ন্যায্য দাবি, যেহেতু গ্যাজেট আছে সরকার কর্তৃক, সরকার 2011 সালে নিজেই গ্যাজেট দিয়েছে, সেই নিজের গ্যাজেটটি মোতাবেক তিনি বেতন দিচ্ছে না, সেই বেতনের জন্য আমাদের আবার কোর্টে পর্যন্তও যেতে হয়েছে। তো বাধ্য হয়ে আজকে আমরা রাজপথে বসেছি। আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলনটা লাগাতার চলবে, প্রধানমন্ত্রী যতক্ষণ এটা আমলে না নেবে এবং তার নিজ মুখ থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের আশ্বাস তিনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসলেও আদৌ পর্যন্ত কোনো ধরনের সফলতার মুখ দেখেনি এই গ্রাম পুলিশরা। তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে। তাদের যেই দাবি দেওয়া 46 বছর ধরে আন্দোলন করা, এই আজকে সবচেয়ে নিম্ন বেতনের বেতন কাঠামো নিয়ে যে চাকরি করছে, তাদের জাতীয়করণের দাবি নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন। তবে এই আজকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, আজকে যে আন্দোলন চলছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন 1980 সালে বাংলাদেশের গ্রাম পুলিশরা বিভিন্ন সংগঠন গড়ে তোলেন এবং সেই সংগঠনের মাধ্যমে তারা আন্দোলন চালিয়ে আসছেন। বর্তমান সময়েও কিন্তু সাংগঠনিকভাবে তারা কিন্তু খুব শক্ত তারা অবস্থান নিয়েছেন এবং তারা সর্বশেষ কিন্তু এই আন্দোলন নিয়ে তারা আন্দোলন করছেন। আমরা যতটুকু জানি এই আন্দোলন নিয়েই তারা যে অবস্থান নিয়েছেন, এর আগেও তারা বেশ কয়েকবার আন্দোলন করেছেন এবং কিন্তু আজকে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দুঃখ এবং দুর্দশার কথা তুলে ধরেই কিন্তু আজকে আন্দোলনে সামিল হয়েছেন সারা বাংলাদেশ থেকে। গ্রাম পুলিশরা আসা শুরু করছে পর্যায়ক্রমে, তারা দায়িত্ব পালন করছেন এবং সেই দায়িত্ব রেখেই কিন্তু তারা যাতে দায়িত্ব চলে এবং সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা স্থানীয় সরকারে করছেন, সেভাবেই কিন্তু তারা চাচ্ছেন তাদের এই বেতনটা যেন কাঠামো নেওয়া হয়, সরকার যেন জাতীয়করণে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং যেন এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পান, সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। আমরা আবারও আরশেদ আলীর কাছে এসেছি, তিনি আমাদেরকে জানাবেন আসলে কিভাবে সরকার যদি জাতীয়করণ সহজ পদ্ধতি থাকে তাহলে তাদেরকে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমি এতটুকুই বলতে পারি, অন্তত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, সে যদি আমাদের গ্রাম পুলিশের প্রতি একটু সদয় হয়, আমাদের প্রতি একটু লক্ষ্য করে, তাইলে হয়তো বা অতি সহজ আমাদের জাতীয়করণটা। আমরা যতটুকু জানি, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমাদের জাতীয়করণ সম্ভব না। আমরা ইতিপূর্বে আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি বহুবার, আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রী বরাবরও স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো স্মারকলিপি দিয়েই এখন পর্যন্ত কোনো সুরাহা আসে নাই। তবে আমরা এতটুকুই জানি যে অন্তত প্রধানমন্ত্রী যে পর্যন্ত আমাদের সদয় না হবে আমাদের প্রতি, ততদিন পর্যন্ত আমাদের এই দুঃখ দুর্দশা যাবে না। আমরা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারবো না। আমাদের যে মামলা আছে, সে মামলা 2017 সালে হাইকোর্টে রিট পিটিশন করা হয় এবং 2019 সালে ডিসেম্বরে আমরা রায় পাই আমাদের পক্ষে। কিন্তু তার ওই মাসের ভিতরেই যে মাসে রায় পেয়েছি, ডিসেম্বর মাসে, ওই মাসেই রাষ্ট্রপক্ষ আবার লিভ টু আপিল করে সেই মামলা সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে চলমান আছে। না, আমাদের গ্রাম পুলিশরা এখনও কোনো আশ্বাস পাইনি। আমরা শুধু দাবি দাওয়া জানিয়ে আসতেছি এবং গত 3 দিন যাবত আমরা এখানে অবস্থান করতেছি। এখন পর্যন্ত আমাদেরকে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি। এই ছিল আজকে আসলে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সদস্যরা দীর্ঘ সময় ধরে তারা আন্দোলন করছে। হ্যাঁ, আমরা কথা বলবো, আরেকজন এখানে রয়েছেন এই গ্রাম পুলিশ, তিনি তার দুঃখ দুর্দশার চিত্রটা তুলে ধরবেন। আমার ভাই কষ্ট আছে ভাই, আমার মেয়ের চিকিৎসা করতে না, আমরা তো খাইতে পারি না, মেয়ের চিকিৎসা করতে পারি না। মেয়েটা
ধরে সেরা মনে করেন ওই সফর থেকে গেলে অসুস্থতা ভুগতেছে, কিন্তু চিকিৎসা করতে পারি না, ভালো মতন খাইতে পারি না। কেমনে আমরা কোনো দুঃখের কথা, আমরা ভালোভাবে চলতে পারি না, খাইতে পারি না। সরকারকে আমাদের কিছু কিছু চায়া দেয় না। আমরা কত কষ্টতে আছে, আমাদের মানবতার মার কাছে কি আমরা কি একটু আশ্বাস পাইতে পারি না? আমরা তো কিছু বলতে পারি না, মুখ খুলে বলতে পারি না। যারা আছে তাদের তো আছে, আর আমরা নাই দেখতে পারে না। যারা আপনার দপ্তরি করে, যারা সুইপারগিরি করে, তাদেরও তো ভালো মতো চলে, পেটটা খাইতে পারে। আমরা তো তাও পারি না। আমরা 6,500 টাকা বেতনে চাকরি করি, 3 মাস 4 মাস পরে পরে পাই, দোকান বাকি করে করে খাই। আমরা কি মানবতার মা দেখে না আমরা কত কষ্ট করে চলতেছি? তার কাছে বিকুল আবেদন, আমাদেরকে যদি মানবতার মা যদি আমাদেরকে দেখে, আমি আর কিছু বলতে পারবো না, আমি আর কিছু বলতে পারবো না। আসলে দুঃখ দুর্দশার মধ্যে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন একজন দপ্তরি এখানে একজন গ্রাম পুলিশ, যিনি তার সন্তানকে পর্যন্ত চিকিৎসা করাতে পারেন না। এই সামান্য বেতনে চাকরি করায় অসুস্থ মেয়েকে চিকিৎসা করাতে পারছেন না, সেই দুঃখই তিনি চোখের জল ফেলছেন। এখানে আসলে যারা চাকরি করছেন কম বেশি কিন্তু আমরা সবাই তাদের খোঁজখবর জানি, তাদের পরিবার কিভাবে চলে, কিভাবে তারা কষ্টের মধ্যে জীবনযাপন করেন। সেই দরিদ্রতার মধ্যে দরিদ্রতার যেই কঠোর দরিদ্রতার মধ্যেই কিন্তু তাদের জীবন অতিবাহিত করে। এই দপ্তরে আসলে এখানে যারা আন্দোলন করছেন গ্রাম পুলিশ, তারা যে অনেকটা দুঃখ দুর্দশা আর তাদের মধ্যে বিরাজ করে। প্রতিদিন তাদের সংসারে অভাব অনটন চলতেই থাকে। সেই অভাব অনটনের মধ্যেও তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের চেহারা দেখলেই আসলে সহানুভূতি জাগে। মানুষ আসলে যেই আমরা সমাজে যে মানুষগুলো রয়েছে, এর মধ্যে সবচেয়ে দুঃখ দুর্দশা আর কষ্টের মধ্যেই কিন্তু এই গ্রাম পুলিশরা অতিবাহিত করছে। তাদের গ্রাম পুলিশের যে বেতন কাঠামো, তাদের স্থানীয় সরকার থেকে যে বেতন দেওয়া হয়, সে বেতনও কিন্তু তাদের বাড়ানো হচ্ছে না। এমনকি তাদের যে আন্দোলন করেও তারা কিন্তু সেই জাতীয়করণ তো দূরের কথা, তাদের সম্মানজনক যদি বেতনে দেওয়া হতো, তাহলে এই দরিদ্রতার মধ্যেও তারাও কিন্তু চলতে পারত। দীর্ঘ সময় ধরে গ্রাম পুলিশরা আন্দোলন করছে, সেই আন্দোলনের ফলশ্রুতিতে এখন পর্যন্ত কোনো সফলতার মুখ দেখেনি। আজকে আসলে এই ছিল গ্রাম পুলিশদের আন্দোলনের শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি থেকে। আমি সরাসরি জানাচ্ছি গাজী মঈনুদ্দিন আজ জাতীয় প্রেস ক্লাবের সামনেই তারা দীর্ঘ 3 দিন ধরে অবস্থান করেছেন, এবং যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।